আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মিরপুর 1 নম্বর। আপনাদেরকে একটি জিনিস দেখাবো যে আমাদের দেশে আসলে ক্ষমতা পালা পরিবর্তনের পরে সরকারি জিনিস কীভাবে ভাগবাটোয়ারা করে মানুষ খাচ্ছে। প্রকাশ্যে কিন্তু যে সরকারের সম্পত্তি অর্থাৎ বিদ্যুৎ, এই বিদ্যুৎটা মানুষ কীভাবে ভাগবাটোয়ারা করে খাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি বিদ্যুতের খুঁটি। এই যে বিদ্যুতের খুঁটিটা আমি আপনাদেরকে দেখালাম, সেই বিদ্যুতের খুঁটি থেকে কিন্তু এখানে যতগুলো হকারের দোকান রয়েছে, অর্থাৎ ফুটপাতে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দোকানেই কিন্তু এই খুঁটি থেকে বিদ্যুতের লাইন দিয়েছে এবং প্রত্যেকটি দোকান থেকে 50 টাকা করে চাঁদা নেওয়া হয়। তার মানে সরকারের যে সম্পত্তি সেটি কিন্তু যাচ্ছে কার পকেটে? এইটা আমি আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা যে বিদ্যুতের ঘাটতি বলি, বিদ্যুতের এই অপচয় বলি, আপনি চিন্তা করেন এটা শুধুমাত্র মিরপুর 1-এর যে চিত্র। ঢাকা শহরে এরকম আরও অনেক ফুটপাত রয়েছে। প্রত্যেকটি ফুটপাত থেকে যদি এমনিভাবে প্রত্যেকটা দোকান থেকে 50 টাকা করে নেওয়া হয়, তাহলে কত হাজার টাকা, কত লক্ষ, কত হাজার কোটি টাকা। কিন্তু ওনারা চিন্তা করুন, কত হাজার কোটি টাকা, কত লক্ষ টাকা বাংলাদেশের যে সম্পত্তি বিদ্যুৎ, এই বিদ্যুৎটা কিন্তু দিনে দুপুরে প্রকাশ্যে কিন্তু এক শ্রেণীর লোক যারা অবৈধভাবে লুটপাট করে লুটে পুটে খাচ্ছে। এই দেশে আসলে এদের কি কখনো বিচার হবে কি না, আদৌ বিচার হবে কি না, এটি হচ্ছে সাধারণ জনগণের কাছে প্রশ্ন। আমি আশা করি যারা প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়টির দিকে খেয়াল রাখবেন। এই হচ্ছে আমাদের দেশের চিত্র। আসলে এই দেশ মানুষ বা এই দেশ আসলে কখনো ঠিক হবে কি না, আমি আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম। যেটা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার যে বিদ্যুৎ সেটি কিন্তু চুরি হচ্ছে। এটি কিন্তু আসলে দেখার কেউ নাই। যে বলেছিল একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে, আরেক দল কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই হচ্ছে দেশের অবস্থা। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।